হ্যালো, আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে এইরকম সুন্দর পকোড়া কীভাবে বানাইলাম, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে, এটা আপনাদেরকে দেখাবো। বিকেলের নাস্তায় বা সন্ধ্যার স্ন্যাক্সে আপনারা কিন্তু এটা ভেজে খাইতে পারেন। খুবই কম তেলে আর খুব কম সময় ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাইছি। আচ্ছা, কিভাবে বানাইছি এত সুন্দর করে পারফেক্ট করে, সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটা। আমি প্রথমে এটা কী দিয়ে বানাইছি এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি চিড়া দিয়ে বানাইছি। তো এখানে চিড়াটাকে ধুয়ে নিতে হবে। আমি বাটিতে একটু পানি দিয়ে নিলাম, দিয়ে যে চিড়াটা আছে চিড়াটা ধুয়ে নিব। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমরা কিন্তু সাবলেট বাসায় থাকি, আর সাবলেট বাসায় মানে একটা রুমের মধ্যে থাকি। এই রুমের মধ্যে খাওয়া টাওয়া সব কিছু রাখতে হয়। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু বলবেন না। যাই হোক, আমি চিড়াটা ভিজায় রাখলাম। চিড়াটা কিছুক্ষণ ভিজায় রাখতে হবে। আর এদিকে ভিজায় রাখার পরে আমি পেঁয়াজটা কেটে নিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই কেটে নিচ্ছি। এরপরে আমি চিড়াটা যেটা একটু ভিজায় রাখছিলাম অল্প কিছুক্ষণ, সেটার মধ্যে এটা দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবেন যারা ঝাল বেশি পছন্দ করেন খাইতে। দেওয়ার পর এটা আমি মাখায় নিচ্ছিলাম চামচ দিয়ে। আর এটা অল্প কিছুক্ষণ ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন একটু দানা দানা কম থাকে। চিড়াটা একটু বেশিক্ষণ ভিজে রাখলে আরও বেশি ভালো হয়। তার মধ্যে এখানে বেসন দিব, 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, কারণ বেসন দিলে এটা একটু ফুলে আর একটু ক্রিস্পি হয়, যেটা ভালো লাগে খাইতে। আর বেসনটা আপনাদের বাসায় অবশ্যই কম বেশি থাকে, আপনারা বানাই খাইতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প করে চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া বদলে ময়দাও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিলে জিনিসটা একটু শক্ত থাকে বেশিক্ষণ, আপনারা খেতেও মজা লাগে। আর ময়দা দিলে জিনিসটা নরম হয়ে যায়। আমি এখানে ভিতরে যে পেঁয়াজগুলো ছিল এগুলো একটু হাত দিয়ে একটু ডুলি করে দিচ্ছিলাম, যেন ঘ্রাণটা ভালো আসে। তো এরপরে আমি এর মধ্যে একটু কালো জিরা দিতে ভুলে গেছিলাম, তারপর একটা কালো জিরাটা দিয়ে ভালো করে মাখাই নিচ্ছিলাম। তারপরে এই তো হালকা করে প্যানে তেল দিয়ে দিছি। তারপরে এখানে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা একটা গোল শেপ করে দিয়ে নিলাম। আর খুব অল্প আছে, অনেক অল্প তেল দিবেন, অনেক অল্প তেল দিয়ে এটা ভাজা হয়ে যাবে। বেশি তেলও লাগে না, আর তেলের জিনিস খেলে তো সবার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। আমি এটা খুব কম তেলে ভাজছি। আপনারাও কিন্তু ভেজে নিতে পারেন এবং 10 মিনিটের মধ্যে একটা বিকালে স্ন্যাক্স বানাইতে পারেন আমার রেসিপিটা দেখে। সবার কেমন লাগলো আমাকে জানাবেন সবাই। থ্যাংক ইউ, বাই বাই।